নওগাঁর মান্দা উপজেলার কসব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ লিয়াকত আলী অভিযোগ করেছেন, তাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত তথ্য ছড়ানো হচ্ছে। শনিবার ২৭ সেপ্টেম্বর দুপুরে তিনি উপজেলার তালপাতিলা মোড়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। কারণ ওখানে এসআই ছিল, মঞ্জুরুল ইসলাম দায়িত্বপ্রাপ্ত এসআই, এবং দেলোয়ার হোসেন জেলসা চাচা ছিল, এবং ভিকটিমের এই বিবাদীগণ ছিল, আসামি করছে এই ৩ মহিলাকে। ইনারা ছিল এই এতিম অসহায় মানুষদেরকে আমরা নিয়ে গেছি, তাদেরকে হেয় প্রতিপন্ন বিভিন্ন শাসা গর্জন করে। তাই বলছে যে ভাই আমাদের সঙ্গে যাওয়া লাগবে, আমরা এতিম, আমাদের কেউ নাই, আমাদের সঙ্গে একটু থানায় যেতে হবে। আমরা গেছি, সেখানে কথাবার্তা হয়েছে এবং সালিশনামা আছে। সেই সালিশনামাকে তারা বলে যে এরা নাকি রাতের অন্ধকারে এই গোটা গ্রামের মানুষকে ব্ল্যাকমেইল করে স্বাক্ষর করে নিয়েছে। কিন্তু অথচ আপনারা শুনলেন, আসার পরেই মোড়েতে শুনলেন বিভিন্ন সাবেক চেয়ারম্যানের ছেলেদের পক্ষে, বিভিন্ন মানুষজনের পক্ষে, যেখানে ব্যাপক ধরনের সালিশ হয়েছে এবং রাস্তাঘাট নিয়ে ব্যাপক কোন্দল ছিল। সেটা নিরসনের জন্য নিরসন করেও দিয়ে গেছে, কিন্তু তারা মানে না। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কসব ইউনিয়ন যুবদলের সভাপতি মাহফুজুর রহমান উজ্জ্বল এবং বিএনপি সদস্য দেলোয়ার হোসেন। তারা বলেন, ঘটনার বিকৃত উপস্থাপন করে তাদের রাজনৈতিক ও সামাজিক অবস্থান ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে। ভাবমূর্তি নষ্ট করার জন্য প্রতিপক্ষ যেটা মিথ্যা পেপার পত্রিকা এবং নিউজ দিছে, ভিত্তিহীন বানোয়াট। আমরা কোনো সময় তার ভয়ভীতিও দেখাইনি। আমরা বলেছি যে স্থানীয় জায়গাত বসা ফাইসালা হওয়া হবে। আর মিথ্যা একটা অভিযোগ দেয়া, আমাকে হেয় প্রতিপন্ন করে আমাদের এক পক্ষ অন্যায়মূলক এটা নির্যাতন করা হচ্ছে, অসহায় পরিবারের উপর আরো নির্যাতন করছে, আতে অন্ধকারে সেগুলো অভিযোগ দেওয়া আছে। তাদেরকে ধমকাধমকি করেছি, এটা হলো সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং আমাদের রাজনৈতিক সুনামকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি কুচক্রী মহল এটা করতেছে। এর জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। নেতারা বলেন, বিষয়টি রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, অথচ এটি একটি সম্পূর্ণ পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ। দীর্ঘ ৩২ বছর ধরে ওই জমি খোরশেদ আলীর পরিবার ভোগ দখলে রয়েছে। বর্তমানে মামলা আদালতে চলমান রয়েছে, মামলা নম্বর ১৯৯। সংবাদ সম্মেলনে জানানো হয়, মৃত খোরশেদ আলীর স্ত্রী শাকিরা জানান, জমির একটি অংশে তার স্বামীর কবর রয়েছে, যা সংরক্ষিত। প্রতিপক্ষ কিছু অংশ জোরপূর্বক দখল করতে চাচ্ছে। খুব অন্যায় অত্যাচার করেছে। এখন আমাকে এখানে টাকা উধাও করা দেওয়ার জন্য খুব চেষ্টা করেছে। আমার ভাসুরের ছেলে যাও, আমার দেবরের ওয়াইফ, এরা আমার খুব নির্যাতন, খুব বাইরে বাড়াতেই দেয় না। ফয়বর আলী আমার ভাসুর, আর ফয়বর আলীর ছেলে আতিকুর রহমান, ফয়বর আলীর ওয়াইফ শাহিদা বেগম, আর সাজ্জাদ আলী আমার দেবর হচ্ছে, সাজ্জাদের স্ত্রী হাসিনা বিবি। এরা আমার খুব নির্যাতন করে, আমার বাইরে বাড়াতেই দেয় না, গালিগালাজ মারবে এরকম ধারাধারি অত্যাচার করে আমার। আর আমার স্বামীর কবর দিয়েছি, প্যাঁচির দিয়েছি, প্যাঁচির দেওয়া পরে এই প্যাঁচির ভাঙ্গা এদিক দিয়া রাস্তা লিবে, কবরের ভিতর দিয়ে রাস্তা লিবে, ওই দিক দেয় এই কবরের ওই যে দক্ষিণ সাইড দেয় ওদিনটা ভাঙ্গা, প্যাঁচির ভাঙ্গা রাস্তা লিবে। নেওয়ার জন্য এরকম সালিশ বিচার অনেক করা হচ্ছে। গ্রামবাসীরা এরকম এটা রায় দেয়নি যে না, এটা কবর ভেঙে আমরা রাস্তা দিয়ে দিতে পারবো না। তিনি বলেন, আমরা স্থানীয় মাতবরদের নিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও প্রতিপক্ষ রাজনৈতিক নেতাকর্মীদের জড়িত করে বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করছে। এখানে আমার বাবার কবরের এখানে প্রাচীর টানা হয়েছে, তো এখানে আমার বড়াব্বু এবং আমার বড়াব্বুর ছেলে আতিকুর রহমান, ইনি বিভিন্ন রকম ভাবে অত্যাচার করতেছে। দিছে সংবাদপত্রে বা বিভিন্ন নিউজে, এটা মিথ্যা এবং বানোয়াট, কারণ এটার কোনো ভিত্তিহীন নাই। আর বরাবর ছেলে শত্রুতামূলক ভাবে এটা এই নিউজটা ছড়াই দিছে আতিকুর রহমান। না, এই বিষয়টা নির্ঘাত মিথ্যা, এটা মিথ্যা এবং বানোয়াট, এটা রাজনীতির ভিতরে পড়েই না। আমরা অসহায়, আমরা সেই বরাব্বু কিংবা ভাই তাদের কাছে যে আমরা কান্নাকাটি করছি, এই জন্য তারা গেছেন। তারা তো কখনো হুমকি দিবে না, তারা হুমকি দেওয়ার মতো না, বরঞ্চ আমাদেরই হুমকি দেয়। আমার এই যে মা, আমার বোন, আমাদেরই হুমকি দেয় যে এখানে থাকতে দিবে না। সংবাদ সম্মেলনের শেষাংশে বিএনপি নেতারা বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাসী,
কোনো ধরনের হুমকি, দখল বা জবরদস্তি রাজনীতি আমাদের নীতি নয়। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে যারা মিথ্যা তথ্য ছড়িয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।